গাইস আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেও কিন্তু চিকেন রান্নাটা কিন্তু ভুলিনি। তো আজকে বাড়িতে এসে চিকেন রান্না করছি, চিকেন উইথ লেগ। তো লেগগুলো নিয়ে এসেছি, লেগগুলো ছালটা উঠায় ফেলে গরম জলে করেছিলাম, তারপর ছালটা উঠে ফেলেছি, তারপর লেগগুলো এখন রান্না করে খাবো। সঙ্গে চিকেনও আছে, তুমি দেখতে পাচ্ছ আমার রেডি চিকেন। এটা হচ্ছে চিকেন, দেখো লেগটা কত সুন্দর লাগছে, কত সুন্দর করে পরিষ্কার করেছে, একদম ক্লিন একদম। এটা গরম জলে করলে একটুক্ষণ রাখলে 10 মিনিট রাখলে গরম জলে দিলে তারপরে উপরের চামড়াটা ইজিলি কিন্তু গাইস উঠে যায়। তোমরা যারা খাওনি তারা ট্রাই করতে পারো। ফাইনালি আমি দিয়ে দিলাম কড়াইতে, আর খেতে খুব ভালো লাগে। যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে পারো। যে লেগগুলা আমরা কিন্তু লেগগুলো অনেকেই খাই না, ফেলে দিই। তো লেগগুলো যদি গরম জলে করে এভাবে খাওয়া হয় তো খুবই টেস্টি হয়। তোমরা যারা এখনও খাওনি তারা কিন্তু অবশ্যই গাইস তোমরা চেক করবে। তোমরা দেখতে পাচ্ছ একটু লবণ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আগে, পেঁয়াজ আর তেল, এখন লবণ দিলাম। এরপর কিছু কিছু মশলা দিতে হবে। এরপর হলুদটা দিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ হলুদটা স্লাইড দেবো যতটা লাগে আর কি, আইডিয়া করে হলুদ দিয়ে দেবো। তারপর আসবে বাকি মশলাগুলোও দিতে হবে এক এক করে। এখানে আমি 3 থেকে 4টে মশলা ইউজ করব, বেশি মশলা এখানে ইউজ করব না। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিরা, এটা একটু জিরা দিয়ে দিচ্ছি। এখন একটু জিরাটা একটু হালকা করে দিয়ে দেবো, যতটা লাগে ততটাই দেবো, বেশি দিলে আবার খারাপ হয়ে যাবে। এরপরে আমি দেবো গাইস সবজি মশলা। তোমরা হতে পারো এখানে আবার সবজি মশলা দেওয়ার কি আছে, চিকেনের মধ্যে সবজি মশলা কেউ দেয়। হ্যাঁ গাইস আমি চিকেনের মধ্যে একটু সবজি মশলাও দিয়ে দিই, তাহলে একটু রান্নার একটু টেস্ট হয়, একটা ফ্লেভার আসে একটু। তোমরা একদিন ট্রাই করে দেখবে, চিকেনের মধ্যে সবজি মশলা দিয়ে দেখবে কেমন লাগে, তারপর বলবে আমাকে। এরপর গাইস দিয়ে দেবো একটু মিট মশলা। তো আমি কিন্তু চিকেন মশলাটা পাইনি আমাদের এখানে, তো মিট মশলা পেয়েছিলাম তাই মিট মশলাটাই কিনে নিয়েছি। ও চিকেন মশলা আর মিট মশলার মধ্যে খুব বেশি ডিফারেন্স হয় না, তাই চিকেন মশলার বদলে মিট মশলা দিয়ে দিচ্ছি, একটা দিলেই হলো। তোমরা দেখতে পাচ্ছ রান্না প্রায় হয়েই যাচ্ছে। এখন একটু জল দিয়ে দেবো, জল দিলে এই রান্নাটা কিন্তু গাইস সিদ্ধ হয়ে যাবে মাংসটা। আর জল না দিলে অত সহজে সিদ্ধ হতে চায় না, তাই একটু জল দিয়ে দিচ্ছি। আর বেশি জল দেওয়া যাবে না, জলটার পরিমাণ মতো জলটা দিতে হবে, নাহলে তো রান্নাটা টেস্টি হবে না। তো দেখতে পাচ্ছ জলটা এখন অনেকটাই গরম হয়ে গেছে, জলটা তো আস্তে আস্তে গাইস কমছে। জল যখন একটু কমে যাবে আর একটু, তারপর গ্যাস আমি কিন্তু রান্নাটা কিন্তু উঠায় ফেলবো। রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। এরপর গ্যাস আমি দিব গরম মশলা, গরম মশলা দিয়ে রান্নাটা গ্যাস উঠায় ফেলবো। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন জাস্ট একটু সামান্য জল দিব আর গরম মশলা দিয়ে উঠে ফেলবো। দেখতে পাচ্ছ লেগগুলা, এই লেগগুলো এনেছি 5টা লেগ। তো লেগটা প্রথমে এনে গরম জলে ধুয়ে ফেলেছি, তারপর হচ্ছে উপরের যে চামড়াটা আছে ওটা উঠে ফেলেছি, তারপর এটা রান্না করছি। লেগ সঙ্গে মাংসও আছে, চিকেনের পিসও আছে, সঙ্গে লেগও নিয়েছি। হয়ে গেছে প্রায়। তো একটা এখান থেকে উঠে চেক করে দেখি কীরকম টেস্ট হলো, ওটাই খেয়ে দেখি আগে কীরকম হলো, খেয়ে দেখতে হবে। দাও একটা খেয়ে দেখি কীরকম হচ্ছে। অসম ভাই অসম। একটু গরম আছে, খেতে পারছি না, আর টাইম লাগবে, আর হোক, তারপর হোক মানে ঠান্ডা হোক, তারপর খেয়ে যাচ্ছি। তুমি তো খুবই ভালো লাগে, দাও আর একটু খেতে দেখি কীরকম হয়েছে। ও মাই গাইস, ও মাই ফেগুলিয়াস, খুব ভালো হয়েছে গাইস। এখন দিব গরম মশলা, গরম মশলা দিয়ে জলটা একটু কমবে তারপর উঠাই ফেলবো। গরম মশলাটা দিয়ে দিই পরিমাণ মতো, বেশি দিলে আবার খারাপ হয়ে যাবে, পরিমাণ মতো দিতে হবে। বাস এনাফ, অনেকটাই হয়ে গেছে গাইস। ফাইনালি আমাদের চিকেন রেডি উইথ লেগ। তোমরা দেখতে পাচ্ছ রান্নাটা কত সুন্দর লাগছে, যদিও রান্নাটা নিজে করেছি, বাট নিজেরা নিজেই প্রশংসা করছি, যেটা ভালো তোর ভালোই বলতে হবে। আর এদিকে ভাতও নিয়ে নিয়েছি, তো ভাত দিয়ে এই চিকেনগুলো খাবো। যদিও এতগুলো চিকেন একবারে খাবো না, বাকিটা রাতে রেখে দেবো, বাকিটা রাতে খাবো, এখানে হাফ খেয়ে নেবো, বাকিটা রাতে খাবো। তো চলো গাইস ভিডিওটা এখানে শেষ।